হযরতপুর হাটে যে কয়জনে বড় গরু সুন্দর গরু বিক্রি করে তাদের ভিতরে সালাম ব্যাপারী অন্যতম। সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আজকে হাটে কটা নিয়ে আসছেন? আজকে হাটে প্রায় 40টার উপরে আসলে ধরুন বিক্রি হয়েছে কটা? বিক্রি হয়েছে মোটামুটি ভালোই, মানে আর কি গুনা দিনে গরু কয়টা আছে। গরু আছে ওই ডোগা এই ডোগা এই ডোগা, তারপর মনে হয় 20টার মতন আছে। আচ্ছা, আমি আবার একটু পুরাতন কথা জিজ্ঞেস করি। কুরবানিতে আবার কেমন গরু তৈরি করছিলেন আপনি? কোরবানিতে মোটামুটি গরু যেভাবে বেশি তাতে পরে আর কি বাজারটা ধরা খাই গেছিলাম, অনেক গরু আসলো, পরে অনেক লস দিয়ে বেশি গরু। তারপরে যেটা ভাগ্য আছে ওটাই ওই বুঝেন নাই। একটু খারাপ করছেন। এবছর কুরবানি উপলক্ষে কত টাকা লস হয়েছে আপনার? কুরবানিতে হ্যাঁ। না ভাই, আমার লস নাই। কিভাবে? মানে সবাই তো বলে আমার লস। না, আমার লস বলতে কি, আমি আগে যা লাভবান আছিলাম পরের বাজারে যে লস দেবেছি তাতে আমি মনে করেন ওটা মেকআপ হয়েছে। হ্যাঁ। ওভারঅল আপনার কুরবানিতে কোনো লস হয় না? না না, আমি আর যে ব্যাপারীর সাথে কথা বলি সে বলে কারো 10 লাখ 15 লাখ। তা আপনার তো বড় বড় গরু, সুন্দর সুন্দর গরু। আমি তো মনে করছি আপনার মনে হয় 30-40 লাখ টাকা হয়তো লস অনেক হয়েছে। জনে মিথ্যা কথা বলে, আবার তো এই হয়তো অনেক জনের হয়েছে, এটা যার যার ব্যাপার। কিন্তু আমার এইরকম, আমি যেটা সঠিক এটাই বলছি, মিথ্যা কথা বললে তো মানে আচ্ছা, এই গরুগুলোকে কুরবানির আগের গরু না কুরবানির পরে সংগ্রহ করা? না না না, এগুলা পুরো তো কুরবানির আগেরই, হয়তো আটে উঠছে কিনা তা জানতে পারি না। আমাদের 2 দিন আগে কিনা, আজকে আটে উঠেছি, বিক্রি করে ভালো। তো এটার দাম কেমন চাচ্ছেন? এই দুইটা আপনার 2,45 করে বলে দিছি, শেষ দাম আরো বেশি চাইছে, ওর কাছে 2,45 করে দিয়ে। 2,45-এ যদি কোনো মানে কসাইরা নেয় লাভ হবে? এটি পালা গরু, পালার জন্য নেবে এটি। পালার জন্য নিবে, তাই না? হবে হবে 2 দাঁতের গরু। হুম। এগুলো কি আপনার নাকি? হবে 2 দাঁত। হবে 2 দাঁত। হ্যাঁ তাহলে তো আরেক বছর এটা ভালো হবে। হ্যাঁ আপনার বাকি গরুগুলো একটু দেখি। এই যে ঝুনঝুনি টুনি দিয়ে নিয়ে আসছেন, হ্যাঁ। সালাম ব্যাপারীর গরু মানে একটু এক্সেপশনাল এই হযরতপুর হাটে। যে দেখুন এই গরুগুলো কেমন দামে যাচ্ছে সালাম ভাই? এই লট ধরে 1,85 করে চাওয়া দাম, বেচা বিক্রি কম আছে। 1,85 করে চাওয়া দাম। হ্যাঁ। এখানে কতগুলো আছে? এই জায়গায় আছে আপনার 7টা, আর এই জায়গায় আছে 3টে। তাই? এই যে দেখুন সালাম ভাইয়ের গরুগুলো আসলে কিন্তু মোটামুটি কুরবানির সময় আমরা হাটে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখি এই যে দেখেন, ঠিক সেরকম। এটা অরিজিনাল একবারে সাইওয়াল গরুগুলা পালার জন্য। এগুলো কি সব 2 দাঁত? এগুলা দাঁতে নাই, কতটা 2 দাঁত, আর বেশিরভাগ দাঁতে নাই। এই যে একটা নেপাল গির, এই যে একটা নেপাল গির। এটা গির। হ্যাঁ। গিরটা তো আপনার গরুগুলো কিন্তু সুন্দর আছে, বিশেষ করে এখনো পেট টেট পালার নাই। জন্য গরু, মানে যেগুলা পাললে অনেক মোটা বড় হবে, এই সমস্ত গরু এগুলি আমার কাছে সারা বছর বইরে বেঁচে থাকে। এই যে সবসময় দেখি আপনার কাছে এরকম সুন্দর গরু থাকে, ইনশাল্লাহ। ভাঙা গরুগুলো থাকে না, কারণটা কি? ভাঙা ভাঙা গরু তো মানে লাভ হয় বেশি না না না, খামারে? ভাঙা গরু থাকে, ইঠারি গরু থাকে। কিন্তু আপনি দেখেন হলো জাত, তাই না, ব্রিড, হ্যাঁ 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 যে এটা খাওয়ালে দুটো হ্যাঁ। মানে মাংস হবে। অনেকটা দেখা গেছে গরু দেখতে মোটা, কিন্তু ওটা আর অনেক বাড়বো, এই জন্যই ওটার জায়গা আছে, এই জন্যই আনি আমি। মানে এখানে আমরা যে কটা গরু দেখতে পাচ্ছি প্রতিটা গরু কিন্তু দাঁত হয়নি বা 2 দাঁতের গরু, এবং দেখুন এই যে গির, শাহিওয়াল এবং ম্যাক্সিমাম সব শাহিওয়াল গরু। তা আমাদের একটু টিপস দেন যে আমরা হাটে এসে যদি যে খামারি ভাইরা গরু যদি কিনতে চায় কি ধরনের গরু কিনবে, যারা 26-27 সালের জন্য কিনবে তাদের জন্য আপনি একটু পরামর্শ দেন। এটা পরামর্শ বলতে কি, দেখা গেছে আমও যে গরুগুলো আনি, এর মধ্যে অনেকজনে মনে করেন বাইছে, অনেক খামারে আছে বাইছে ভালো গুলো নেই, আবার কেউ আছে বাইছে নিতে পারে না। হয়তো দেখা গেছে আমার পরিচিত হইলো বা যে বাবু অপরিচিত হইলো যে ভাই এটা এটা ভালো, আমি এইভাবে বলি, তারপরে নেওয়াটা তাগো ব্যাপার। তাহলে আপনি একটু বলবেন যে আমরা আসলে ধরেন এই যে 10 মাস 9-11 মাস গরু লালন পালন করবে, হ্যাঁ, কোন বয়সের গরু কেমন চেহারা দেখে কিনলে তার তার জন্য ভালো হবে? এটা কেউ কেউ আছে যে 4 মাস পরে, কেউ আছে 6 মাস পরে, কেউ আছে রোজার ঈদের পরে কিনতে আসে, কেউ আছে রোজার আগে কিনতে আসে। মানে এটা আমার, যারা ধরেন এখন আমি কিনবে। আমি যতটুকু বুঝি, যদি একবারে ছোট গরু কিনে, হুম। ওই গরুগুলো খুব ভালো জাতের হইলে ছোট গরু পাললে হয়তো যদি 2 বছরও পালে তাও সে লাভবান হইতে পারবো। আর তাছাড়া নিজের পক্ষে 2টা দাঁত ভাঙলে ওই গরুগুলো খাওয়াইলে তাড়াতাড়ি বাড়ে, ঠিক আছে। আর যদি ছোটই পালে তাইলে একবার ওইটি অনেক ভালো জাতের গরু হইতে হইব, যাতে নিয়ে ওটা 2 বছর পাললো যাতে লস না যায়, জানি এক একটা পাললে জানি 7 লাখ 8 লাখ 6 লাখ টাকার মাল হয়, এইরকম হইলে এটা ঠিক আছে।
তো আপনার এই গরুগুলো 1.80, তার দাম এটা চাওয়া দাম, বেচা বিক্রি আরো অনেক কম। আমরা এটা 1,50-55 তে কিনলাম। হ্যাঁ, এই 11 মাস পরে যে কেমন দামে আমরা নিতে পারবো এটা কুরবানির সময়? এটা আপনার পালার উপরে নির্ভর করে। তারপরে আমার যে ধারণা, এই সমস্ত গরু গুলো কুরবানিতে মানে 4-এর কাছাকাছি টার্গেট ওই গরু, মানে বেচার জন্য 4-এর কাছাকাছি যাবে। কারণ 11 মাসে কিন্তু আমাদের খাবার খরচ যাবে কিন্তু প্রায় হ্যাঁ, মানে 1,20,000 টাকা। 1 লাখের উপরেই ধরতে হইব। হ্যাঁ, ওই তো 1,20,000 যাবে খাবার। হ্যাঁ, আর আপনার কাছ থেকে কিনতেছে ধরলাম 1.5 লাখ, তাহলে 2.5 লাখ টাকা হলো খরচ, বাকিটা তার লাভ। এটা তো হবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্ত গরু পালে লাভে। সালাম ভাই, আপনার মোবাইল নাম্বার একটু বলেন। 01747979412। আপনারা কবে কখন মোবাইলে পাবো, বা আপনার কাছে যদি কেউ ভাবে মোবাইলে অর্ডার করতে চায় বা কার কাছে মোবাইলে সারাক্ষণই পাইবো, কিন্তু সারা বছর বইরা যেমন বৃহস্পতিবারে বা শুক্রবারে ফোন দিলে আমার এই মালগুলো ভিডিও কল দিলে দেখতে পারবো বা ফোনে যোগাযোগ করতে পারবো। তারপরে মেন হাট হইলো আমার শনিবারে হরজতপুর হাট। এখানে বেচার পরে যা থাকে এই ব্রাহ্মণবাড়ি 1 কোটি সমিনি হাট, তারপরে সোমবার দিন কুমিল্লা গারমোড়া হাট। এই হলো বেচার হইলে 3 দিন, আর কিনার মোকামলার 2-3 দিন কিনা ফিরন লাগে। তো ঠিক আছে, আমরা এই হাট থেকে বিদায় নিতে যাচ্ছি, কারণ এসেছিলাম হযরতপুর হাটে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, পাইছি হলো সালাম ভাই। আপনারা দেখেছেন চাকা বাংলা তাকে নিয়ে বেশ প্রতি হাটেই ভিডিও করে, তাই একজন ভাইরাল মানুষকে নিয়ে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছি। সে ভালো থাকেন সালাম ভাই। আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকেন। আপনি কি আমার নাম জানেন? না ভাই, আমার নাম হলো বাইজিদ মোড়ল। বাইজিদ মোড়ল। জি, আমার নাম বাইজিদ। আপনি মনে হয় আমার আরেকটা ভিডিও এর আগে মনে হয় করছিলেন, আগে একবার করছিলাম। মনে হয়। আর আপনি কুড়ি চমনে তো দেখছি, আপনি হ্যাঁ? কুড়ি চমনে তো দেখছি, হ্যাঁ, ওই জায়গা দেখছি। জি। আচ্ছা ভাই, আমার চ্যানেলের নাম হলো এগ্রিকালচার নিউজ। আগে এটার নাম ছিল হলো গ্রিন এপি। আমি মূলত টেলিভিশনে চাকরি করতাম, সাংবাদিকতা করতাম। এখন আর কি চাকরি বাকরি নাই। এখন এসে মোটামুটি ওই ইউটিউব এবং ফেসবুক বা আমার একটা অনলাইন পত্রিকা আছে, হ্যাঁ। এগ্রিকালচার নিউজ 24.com। টোটাল সবই নিয়ে আমার, মানে ফেসবুকও এগ্রিকালচার নিউজ, ইউটিউব এগ্রিকালচার নিউজ, আবার পত্রিকার নামও এগ্রিকালচার নিউজ 24.com। ঠিক আছে, এই 3টা নিয়ে আছি এবং চেষ্টা করছি মানুষজনকে একটু এই লাইনে যাতে একটু লাভ করতে পারে, ইনশাআল্লাহ। তাই না? আমাদের খামারিরা যদি ভালো থাকে তাহলে আমাদের দেশের মানুষও ভালো থাকবে। খামারিরা যদি একটা সুস্থ সবল সুন্দর গরু লালন পালন করতে পারে, তাহলে আমাদের দেশের মানুষের একটা সুস্থ সবল ভালো গরুর মাংস খেতে পারবে, ইনশাআল্লাহ। তাই না? আমাদের মানে মূল টার্গেট হলো আমাদের দেশটাকে সুন্দর করা, একটা সুন্দর জাতি গঠনে হেল্প করা। তো সালাম ভাই, ভালো থাকেন, ইনশাআল্লাহ ভালো থাকেন। দোয়া করি আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো যাক। ইনশাআল্লাহ। সবাই আল্লাহ হাফেজ।